হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8টা মতন বাজছে। আমি বাড়িতে এসে আমার ব্লগটা শুরু করলাম। একটু আগেই অফিস থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি আর আজকে 3টে পার্সেল এসছে। সেটা হচ্ছে আমি ঘর সাজানোর জন্য কিছু জিনিস আর একটা দরকারের, যে 3টে না 4টে পার্সেল আর কি, ঘর সাজানোর জন্য কিছু জিনিস আর কিছু দরকারের জিনিস অর্ডার দিয়েছিলাম। তো সেটাই কি এসছিল আর কেমন জিনিসগুলো সেটা অবশ্যই তোমাদের জানাবো। তো এই জিনিসটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এইগুলো হচ্ছে সেই ট্রাইপডে যেখানে মোবাইলগুলো লাগাই, মোবাইল হোল্ডার, সেই জিনিস। তো আমার যে ট্রাইপডটা আমি কিনেছিলাম বড়, তো সেইটার যে মোবাইল হোল্ডারটা, সেটা সাইডের এটা যেটা টেনে আর কি মোবাইলটা লাগাই, সেটা সাইডটা খুলে গেছিলো। সেক্ষেত্রে আমি মোবাইলটা ওখানটায় লাগিয়ে ভিডিওগুলো বানাতে পারছিলাম না, তাই এটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো জিনিসটা বেশ ভালো এসেছে এবং দুটোরই কোয়ালিটি খুব ভালো দেখলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি। এটা টেনে বেশ সুন্দর, ভালো, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো। তো এইটা একটা সেট এসছে, দুটো এসছে। তারপরে হচ্ছে এই পার্সেলটা, দ্বিতীয়টা। এবার আমার থেকে বেশি এক্সাইটেড পুচন। এবার যখন ও পরীক্ষা দিতে যাচ্ছে, তার কিছুক্ষণ মানে দিতে যাচ্ছে, তখনই আর কি পার্সেলটা এসছে। তো ও তো খুলতে পারেনি, পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে আমাকে ফোন করেই সঙ্গে সঙ্গে বলছে, আমি পার্সেলগুলো খুলবো। বলছে না খুলিস না, আমি বাড়ি যাই, তারপরে খুলবো, খুলে নিয়ে তারপরে দেখাবো সবাইকে কি আছে না আছে, আর সেটা রিভিউ দেব। তারপরে এই জিনিসটা আমি কিনেছি, এটা তোমরা দেখে বুঝতে পারছো। এইটা চার্জার লাগিয়ে অনেক সময় ফোনটা রাখা আমাদের জায়গা থাকে না, ফোনটা কোথায় রাখবো। তো সেক্ষেত্রে এইটা দেখেই তোমরা বুঝতে পারছো, এইটার মধ্যে ফোনটা আটকে রাখা যাবে। কিন্তু জিনিসটা হচ্ছে এটার যে আঠাটা, তো সেটা আমি আমাদের ঘরের দুটো দেয়ালে আমি লাগিয়েছিলাম। একটা দেয়াল থেকে দেখলাম খুলে পড়ে গেল। তো আগের জিনিসটা আমার যতটা পছন্দ হয়েছিল, এই জিনিসটা আমার খুব একটা পছন্দ হয়নি। এবার আমি বুঝতে পারছি না, এবার আমাদের দেওয়ালে তো ধরো পুট্টি করে রং না, এবার সেক্ষেত্রে কি ওটা কি ওই দেওয়ালেই শুধু আটকাবে, এবার এরকম দেওয়ালে আটকাবে কি না সেটা আমি বুঝতে পারছি না। তো একটা দেওয়াল থেকে দেখলাম খুলে পড়ে গেল। তো যাই হোক, সেইটা ভিডিওটা মানে ওটা লাগানোর সময় ওটা ভিডিওটা করা হয়নি। মোবাইলটা জাস্ট পুচন রাখলো, স্ট্যান্ড করলো, তো দেখলাম খুলে পড়ে গেল। ও ফট করে মোবাইলটা ক্যাচ ধরে নিয়েছে। তো এই জিনিসটা খুব একটা ভালো না, যেটা বুঝতে পারলাম মোবাইলের ভার ধরতে পারবে না। তারপরে এই জিনিসটা, এটা আমার একটু পছন্দের, তবে এটা যেটা আমি সাইজটা নিয়ে একটু মানে একটু কী বলবো, ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারো, কারণ এটা সাইজটা আমি ভেবেছিলাম আর একটু বড়ো আসবে। তো এটা সাইজটা নিতান্তই না, তবে যতটা ভেবেছিলাম ততটা বড় আসেনি, ছোট। তবে ঘড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই যে উডেন যে কালারগুলো, আমার এই কালারের জিনিসপত্র ভীষণ ভালো লাগে, সে ফার্নিচার হোক বা কোনো জিনিস, এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। এইটা তো এখানটায় দেখো একটা ব্যাটারি লাগানোর জায়গা আছে আর একটা খোপ মতন আছে। আমি প্রথমে তো খুঁজে পাচ্ছিলাম না ঠিক কোনটা দিয়ে দেওয়ালে আটকানো যাবে। তো সেই রকম তারপরে দেখলাম না একটা খোপ আছে যেটা দিয়ে তোমার প্রেকের মধ্যে দেওয়ালে আটকানো যাবে। এবার আমাদের ঘরের দেওয়ালে কোনো প্রেক লাগানো নেই। এবার কিছু কিছু আংটা লাগানো আছে, যেরকম বেঁকানো থাকে না, সেইগুলো। যেহেতু এই বাড়িটা তো আমরা ধরো কিনেছিলাম, মানে একজনের বাড়ি কিনেছিলাম সেটা। এবার সেক্ষেত্রে তারা যেরকম বানিয়ে রেখেছিল নিচে দেয়ালে স্ট্রাকচার, সেরকমই আছে। আমাদের শুধু ছাদটা আর বাকিগুলো করা। তারপরে এই একটা জিনিস, এইটা আমার ভীষণই ভালো লেগেছে আর জিনিসটা সত্যি কোয়ালিটিটা ভীষণ ভালো এসেছে। হ্যাঁ, ঘড়িটাও খুব ভালো লেগেছে। আর ভালো লেগেছে বলতে কি, ওই সাইজটা নিয়ে আমার একটু মানে খারাপ লেগেছে, কারণ সাইজটা আমি ভেবেছিলাম আর একটু বড়ো আসবে। একটা বেশ দেয়াল জোড়া ঘড়ি বেশ ভালো লাগবে। আচ্ছা, তোমরা কি আমাকে কমেন্ট করে বলতে পারবে সেই পুরোনো দিনের ঢং ঢং করে বাজে ঘড়িগুলো কোথায় পাওয়া যেতে পারে? আমার একটা ওরকম ঘড়ির খুব শখ। আমি যদি পারি ওরকম একটা ঘড়ি কোনো একটা সময় কিনে বাড়িতে লাগাবো। এবার এইটা দেখে তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো জিনিসটা কি। এইটা হচ্ছে ফ্রিজের ম্যাট, ফ্রিজের ভেতরে রাখার জন্য। আর এটা ফ্রিজের ওপরের একটা কভার দিয়েছে, যে এই কভারটা তোমার সাইডে পকেট আছে। তো চলো তাহলে এবার জিনিসগুলো সেট করে নিয়ে তোমাদেরকে দেখাই। এখানে দেখো কতটা এক্সাইটেড, যত বলি যে যা তুই পড়তে বসবে, তুই তোর মতন পড়, আমি গুছিয়ে নিচ্ছি,
তো না, আমি গুছাবো, আমি সাজাবো। ওর না ঘর সাজানো গোছানোর একটা খুব বড় শখ আছে। যদি কোনো কিছু দেখে তো সেটাকে সুন্দর করে একটু সাজিয়ে রাখবে, এরকম একটা শখ আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাজানোটা এমন হয় যে ও হয়তো এমনভাবে সাজালো যে একটু হাত লাগলে কিন্তু সব ধুপধাপ ধুপধাপ করে পড়ে যাবে। তো যাই হোক, তবুও সাজাতে ভালোবাসে। তো এইখানটায় এটা সাজালো, ওপরের ঢাকনিটা লাগানো হয়ে গেছে। তো তার আগে ফ্রিজের ওপরটা একটা কাপড় পাতা ছিল। এখন চলছে ফ্রিজের ভেতরটা সাজানো। তো আমাদের ফ্রিজটা ছোট না এই ম্যাটগুলো সাইজে একটু বড়, সেইটা আমি বুঝতে পারছি না। কারণ ভেতরে সেট করার সময় একটুখানি করে ঢেউ খেলে থাকছে, মানে মিডিলটা একটু উঁচু হয়ে থাকছে, মানে ঠিক মতন সেট হচ্ছে না। তবুও যতটা সম্ভব ঠিক মতন সেট করানো হলো। তো ওপরের দুটো তো একদম ঠিকঠাক মতন সেট হয়েছে, কিন্তু নিচেরটায় একটু গন্ডগোল করছিল। যা হোক, ও সুন্দর করে সেটা সেট করেছে। আর এটা ডিজাইনটা খুব সুন্দর এসছে, আর কালারটাও না আমাদের ফ্রিজের সাথে একদম ম্যাচ করে গেছিলো। আমি ঠিক এই কালারটা দেখেই সেরকম অর্ডার দিয়েছিলাম, তো আমি ভাবিনি এতটা সুন্দর ম্যাচ করে যাবে। তো জিনিসটা বেশ ভালো লাগছে। এইবার হচ্ছে ঘড়িটা কোথায় লাগাবো। তো ঘড়িটা কোথায় লাগাবো সেটা নিয়ে তো ভীষণ চিন্তা হচ্ছিল। তো পুজোন এরকম জায়গা খুঁজে বেড়াচ্ছিল যে কোন জায়গায় লাগানো যাবে, কিন্তু এই আংটাগুলো না একটু বেঁকানো, বলছিলাম না। তো তার মধ্যে ঘড়িটা লাগানো যাচ্ছিল না। তো ঘড়িটাকে জন্য একটা সোজা ব্রেক লাগবে, যেখানটায় যাবে, মানে আটকানো যাবে আর কি। তো সেরকম কোনো কিছু না পেয়ে শেষমেশ কী করলাম, তাকে রাখলাম ঘড়িটা। এখানটা একটা, এই দেওয়ালটায় একটা লাগিয়েছি, তো এইটা খুলে পড়েনি এখনও পর্যন্ত। কিন্তু এই যে এইটা যে লাগিয়েছিলাম এইটাই খুলে পড়ে গেছিলো। তো এইটা এখন তো আবার আরেকবার তুলে লাগালাম। এখন দেখা যাক। তো পর্যন্ত ফোনটা রাখতেও রিস্ক পাচ্ছে না যে বাই চান্স যদি খুলে পড়ে যায় আবার। আর এইখানটায় এবার আমি এটাকে সেট করে রেখে দিই, কারণ এটার মাথার যেটা ইয়েটা ছিল, এইটা মোবাইল হোল্ডারটা, ওটা তো ভেঙে গিয়েছিলো তোমাদের বললাম। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।